ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। ওরে লাল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। হ্যাঁ বন্ধুরা, ছোট সময় এই গানটি আমরা প্রায় সবাই রেডিওতে শুনতাম। তো আজকে আসলে যে ঢাকা, আগের ঢাকা আর এখন ঢাকা নেই। এখন লাল নীল বাতি বাংলাদেশের প্রতিটি গ্রাম অঞ্চলেও আছে। তো আজকে যে রাস্তাটি আপনাদেরকে দেখানো হচ্ছে, এটি আপনারা অনেকেই দেখেছেন। 300 ফিট, আসলে 300 ফিট সড়ক দেখলে মন জুড়িয়ে যায়। কুড়িল থেকে সড়কটি 14 লেনে বিভক্ত হয়ে বালু ব্রিজ পর্যন্ত 6.5 কিলোমিটার চলে গেছে। 14টি লেনের 8টি এক্সপ্রেসওয়ে। এই পথে দ্রুতগামী যানবাহনগুলো ঢাকার বাইরে থেকে আসা যাওয়া করবে। তো রোডটা খুবই অসাধারণ। বালু ব্রিজের পর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 6 কিলোমিটার সড়কটি 12 লেনে ভাগ হয়েছে। এখানে 6টি করে এক্সপ্রেস ও সার্ভিস রোড রয়েছে। এগুলো কোনো স্টপ ওভার পয়েন্ট বা ট্রাফিক সিগন্যাল নেই। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই প্রতিটি যানবাহন আপন গতিতে চলতে থাকে। সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য পুরো সড়কটিকে নির্দিষ্ট গুরুত্ব পরপর মোট 5টি এট গ্রেড ইন্টারসেকশন রয়েছে। এগুলোর নিচের 12টি আন্ডারপাস বা পাতাল সড়ক দিয়ে গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে চলে যেতে পারে। বালু ব্রিজ সহ 6টি প্রশস্ত সেতুই আছে। পাশাপাশি হাতির ঝিলের আদলে 13টি আর্চ ব্রিজ বানানো হয়েছে। এগুলোর মধ্যে পার্শ্ববর্তী এলাকার ছোট মাঝারি গাড়িগুলো সার্ভিস লেন হয়ে মূল সড়কে ঢুকতে পারে। পাখির চোখে দেখলে 4টি আইলুপ আলাদা করে দৃষ্টি কেড়ে নেয়। এছাড়াও সড়কের দুই পাশে 100 ফুটের দৃষ্টিনন্দন খাল রয়েছে। এর পাশ দিয়ে 39 কিলোমিটার পায়ে হাঁটার পথ জায়গাগুলিকে রীতিমতো উদ্যানে পরিণত হয়েছে। 300 ফিটে একটি পাম্প হাউস এবং খালের পানি নিয়ন্ত্রণের জন্য 5টি সুইচ গেট রয়েছে। পানি গিয়ে বালু নদীতে মিলিত হয়েছে। বর্ষা মৌসুমে আশেপাশের এলাকা সহ বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আরও খাল খননের কাজ চলছে। বন্ধুরা, এই জিনিসগুলা খুবই অসাধারণ। হঠাৎ বৃষ্টিও এসে পড়লো। বৃষ্টির মধ্যে আসলে গাড়ি থেকে ভিডিও হুন্ডার থেকে করলে ভালো হইতো, কিন্তু সিএনজি থেকে ভিডিও তেমন একটা সুন্দর হয় না। এরপরে গ্লাসটা, সিএনজির গ্লাসটাও তেমন পরিষ্কার ছিল না। তারপরও ভিডিওটি করলাম। আসলে এটা মানুষ, আমাদের দেশ বাংলাদেশ এত সুন্দর দেশ, বিদেশের চেয়ে আমরা কম উন্নত ছিলাম না, কিন্তু কিছু কুচক্রিম হল আমাদের দেশটাকে ধ্বংস করার পায়তারায় লিপ্ত হয়েছে। তো আমরা সবাই সজাগ দৃষ্টি থাকবো, এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।